বাবা, তোমার স্কুলে লেট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাও। ঠিক আছে মা। মা, তুমি এটা কি করলে? কেন? আমি আবার কি করলাম? তুমি দাদু ভাইয়ের প্লেটটা ভেঙে ফেললে। আমি কেন ভাঙতে যাব? দর্শক, এই ভিডিওটা দেখুন। আপনার ঘরে যদি আপনার এরকম একটা বউ থাকে তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। দেখুন শ্বশুরের সাথে কি রকম আচরণ করে। হাতের সাথে লেগে পড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, তো কি হয়েছে? আম্মু, তুমি কত বড় অন্যায় করেছো তুমি জানো? নীরব, তুমি কিভাবে কথা বলছো আমার সাথে? তোমার স্কুলে লেট হচ্ছে, তুমি তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাও। খাও। পরে খাবো আমি। তুমি এটা কি করলে? তুমি আগে আমার এই এরকম সন্তান যেন বাবার প্রত্যেকটা ঘরে হয়, কারণ সন্তান হয়ে মাকে শিক্ষা দিচ্ছে তুমি দাদুর প্লেট কেন ভাঙছো। কথার উত্তর দাও। নীরব, তুমি বেশি বাড়াবাড়ি করছো। তুমি আমার সাথে আমার মুখে মুখে তর্ক করছো, আমার সাথে গলা উঁচু করে কথা বলছো। তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তুমি এসব কার কাছ থেকে শিখছো? মানে তোমাকে কি এই শিক্ষা দিছি আমার সাথে এরকম আচরণ করে কথা বলছো? আর তুমি যে তোমার শ্বশুরকে মানে অপমান করতেছো সেটা কোনো কিছু আসে না। তোমার দাদু ভাইয়ের কাছ থেকে? না, কারণ দাদু ভাইয়ের প্লেটটাতে ভাত খায় আর তুমি সেই প্লেটটাই ভেঙে ফেলেছো। এখন দাদু ভাই কোথায় ভাত খাবে? এই, একদম চুপ করো। দাদু ভাইয়ের প্লেট ভেঙেছে তো কি হয়েছে? নতুন আরেকটা কিনে নিয়ে আসবো, ওটাতে খাবে। সিসি দাদু ভাই, গুরুজনদের সাথে এমন করে কথা বলতে নেই। ওটা ভেঙে গিয়েছে তো কী হয়েছে? তোমার আম্মু আরেকটা আমাকে কিনে এনে দেবে, আমি ওটাতে খাবো। তুমি নাস্তাটা শেষ করো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করে নাও, খাও। দাদু ভাই, তুমি কোনো কথা বলবে না। আমি বুঝ হওয়ার পর থেকে দেখেছি এই প্লেটটাও তুমি খাবার খাও। আর আমার এই প্লেটটার প্রতি কতটা মায়া জমেছে তুমি জানো? এই প্লেটটা আমার খুব প্রয়োজন ছিল। আম্মু, তুমি আমার অনেক বড় ক্ষতি করেছো। নীরব, থাপ্পড় দিয়ে তোমার গাল লাল করে দিব। তুমি আসলে ছেলেটার কথাগুলো শুনে আমি খুব অবাক হচ্ছি। এতটুকু বাচ্চা ছেলে দাদুর মর্ম বুঝে, কিন্তু মা হয়ে শ্বশুরের মর্ম বুঝে না। কিভাবে কথা বলছো আমার সাথে? ছি ছি ছি, আমি তোমার মা, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? বুঝেছি, পাড়ার ছেলেদের সাথে মিশে তুমি খারাপ হয়ে গেছো। তোমার আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ। এই, তুমি তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাও। আমি যা বলছি তা শোনো। আর একবার যদি তুমি আমার মুখে মুখে কথা বলেছো, তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে ফেলবো। খাও। আম্মু, আমি তোমাকে বলেছি তুমি অনেক বড় একটা অন্যায় করেছো, আমার উত্তর দাও। তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? আমার কাছে? ছেলেটার গায়ে থাপ্পড় দিচ্ছে, এটা কেমন মা? এত বড় সাহস! ছি ছি ছি, দিন দিন তুমি বেয়াদব হচ্ছ। দাঁড়াও। নীরবের আব্বু, এই নীরবের আব্বু, এদিকে আসো তো। কি হয়েছে? এই, তুমি উঠলে কেন? বসো। দেখেছো, তোমার ছেলেটা দিন দিন বেয়াদব হচ্ছে। পাড়ার খারাপ ছেলেদের সাথে মিশে ও খারাপ হয়ে গেছে। আমার মুখে মুখে তর্ক করা শিখে গেছে। গুরুজনদের কিভাবে সম্মান করতে হয় সেটাই জানে না। আরে ভাই, সে বলতেছে গুরুজনকে যেভাবে কিভাবে সম্মান করতে হয় সেটা জানে না, কিন্তু সে তার শ্বশুরের সাথে কি ব্যবহার করতেছে। আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং তার স্বামী আছে কার পক্ষে কথা বলে সেটাও দেখবেন। আমি তোমাকে বলছি, বেশি আদরের কারণে ও মাথায় উঠে গিয়েছে। ভবিষ্যতেও কাউকে সম্মান করবে না। এখনই যদি ওকে ঠিক করতে না পারো, তাহলে যে ভবিষ্যতে কি কি করবে তা ভাবতেও পারছি না। আব্বু, আম্মু অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছে। এই ছেলে, তুমি আবার একই কথা বলছো? তোমার সমস্যা কি? হ্যাঁ, একটা প্লেটে তো ভেঙে গিয়েছে। তাছাড়া এটা তো আমি ইচ্ছে করে ভাঙিনি, হাতের সাথে লেগে পড়ে গেছে, ভেঙে গেছে। তাতে কি হয়েছে? আমাদের কি টাকা পয়সা নেই? প্লেট আর কেনা যাবে না? তুমি এটা নিয়ে তো বাড়াবাড়ি শুরু করেছো কেন? তাছাড়া এটা আমাদের গুরুজনদের ব্যাপার। তুমি এখানে ঢুকছো কেন? তুমি এক্ষুনি নাস্তাটা শেষ করে স্কুলে যাবে। আর আজকে থেকে তোমার বাইরে গিয়ে খেলাধুলা করা বন্ধ। নীরব, কি শুরু করেছো তুমি? তোমার না স্কুলে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাও। আর একটা প্লেট ভেঙেছে তো কি হয়েছে? আমি অন্য প্লেট এনে দিব, তুমি যাও, খেয়ে স্কুলে যাও। বাবা, বৌমা, থামো তোমরা। ও ছোটো মানুষ, ভুল করে ফেলেছে। দাদু ভাই, তোমাকে নাস্তা করতে হবে। চলো, আমরা স্কুলে যাচ্ছি। বাবা, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। নীরব কিন্তু এসব বেয়াদবি আপনার কাছ থেকেই শিখেছে। আমার ছেলেটাকে আপনি সারাদিন আপনার কাছে নিয়ে দেখছেন, এখন কিন্তু শ্বশুরকে বকা দিচ্ছে। বসিয়ে রাখেন। পড়াশোনারও খবর থাকে না, আর
আর এই সব কিছু আপনিই শিখান। এই শোনো, আজকে থেকে তুমি এই লোকটার সঙ্গে মিশবে না। এখন তুমি একাই স্কুলে যাবে। যাও স্কুলে যাও, যা বলছি। আমার যা বোঝার আমি বুঝে গেছি। নীরব, তুমি এই বয়সে আমাদের সাথে এত বেয়াদবি করছো, না জানি বড় হলে আরো কত কি করবে। তোমার নাস্তা করতে হবে না, তুমি স্কুলে যাও। বাবা, তুমি নিয়ে স্কুলে যাও। বাবা, তুমি কি আমার বিচারটা করবে না? ঠিক আছে, আমার বিচার আমি করতেছি। মা, তুমি এই প্লেটটা ভাঙলে কেন? ইচ্ছে করে ভাঙছো, তাই না? একবার বলেছি না তুমি আমার মুখে মুখে কথা বলবে না। বারবার তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো। এতটা বেয়াদব হয়ে গেছো তুমি। তুমি আজকে আমার ধৈর্যের সীমা পার করেছো। আজকে থেকে তোমার বাইরে যাওয়া একদম বন্ধ। তোমার স্কুলেও যেতে হবে না। এই তোমার ছেলেকে তুমি সামলাও, আমার মাথাটা গরম হয়ে গেছে। দাঁড়াও মা। বাবা, তোমরা কি একদিনও বুড়ো হবে না? তোমরা তো একদিন বুড়ো হবেই। তখন আমি খাবার দেওয়ার জন্য এই বাটিটা কোথায় পাবো বলো না? ও বাবা, বলো। সুন্দর কথা, খুব সুন্দর কথা। দাদু ভাই, একদম চুপ থাকো, আর একটা কথাও বলবা না। তখন থেকে তুমি অনেক কথা বলছো। তুমি তোমার বাবা মার সঙ্গে এভাবে কথা বলতেছো মানে? কেন বলতেছো? তুমি দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছ। সত্যি তুমি খারাপ হয়ে যাচ্ছ। তোমার বাবা মাকে তুমি এই বাটিতে খাইতে দেবে মানে? তারা তোমাকে ছোট থেকে এত কষ্ট করে ভালোবাসা দিয়ে বড় করতেছে, এই শিক্ষা দিছে তোমাকে। তুমি চলো, এখানে থাকা যাবে না। চলো চলো চলো। দাঁড়াও দাদু, তুমিও তো বাবাকে ছোটকাল থেকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছো। তাহলে বাবা যদি তোমার সাথে এমন ব্যবহার করতে পারে, তাহলে আমি কেন বাবার সাথে করতে পারবো না? উত্তর দাও দাদু, উত্তর দাও। সত্যি অসাধারণ কথা। তুমি আর একটা কথাও বলবে না। আবির, তুমি চুপ করো। নীরবকে বকে আর কি হবে? ও তো ঠিকই বলেছে। আমার বাবা, উনি তো আমাকে সেই ছোট্টবেলায় লালন পালন করে অনেক কষ্ট করে বড় করেছি। আর আমি কিনা সেই বাবাকে কিভাবে মূল্যায়ন করতে হয় সেটাই ভুলে গিয়েছিলাম। আসলে বাবা, টাকার পেছনে ছুটতে গিয়ে, সংসারের পেছনে ছুটতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি আমার বাবা, তুমি আমার জন্মদাতা বাবা, যিনি না থাকলে আমি এই দুনিয়ায় আসতে পারতাম না। দুনিয়ার এই আলো বাতাস আমি দেখতে পারতাম না। তাবিন, সত্যি অসাধারণ। মানে একটা ছোট বাচ্চা ছেলের কথা শুনে এরকম বাবা শিক্ষা পায়, মানে এদের লজ্জা থাকা উচিত। মানে কি বলবো, এদের লজ্জা থাকা উচিত। মা হয়ে, বাবা হয়ে, শ্বশুর শাশুড়ি, মা নিজের বাবার মর্ম বুঝে না, কিন্তু তার সন্তান ঠিকই বুঝেছে। নীরব আমাদের ছেলে। আমাদের ছেলের সামনে আমরা আমাদের বাবা মার সাথে যেমন ব্যবহার করব, ও তো আমাদের সাথে তাই ব্যবহার করবে। ও তো আমাদের কাছ থেকেই শিখবে বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হয়। আজকে নীরব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোনটা সঠিক আর কোনটা ভুল। ও আমাদের অন্ধ চোখের বন্ধ দুয়ার খুলে দিয়েছে। বাবা, তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই, তবে সন্তান হিসেবে তোমাকে একটা অনুরোধ করব। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য ছিল সেগুলো আমি কিছুই পালন করতে পারিনি, তোমাকে মূল্যায়ন করতে পারিনি। আমি পৃথিবীর সমস্ত ছেলেকে বলবো, তোমরা সবাই তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, কারণ কর্মফল সবাইকেই ভোগ করতে হবে। আমরা যেটা করব আমাদের সাথেও ঠিক সেটাই হবে, যেটা আজকে আমাদের ছেলে বুঝিয়ে দিয়েছে। নীরব, আমার আর কিছু বলার নেই, তুমি যাও। জিসান, দাঁড়া। বাবা, আমি অনেক বড় ভুল করেছি। এতক্ষণে বুঝতে পারছে আর এখনো কান্না আসতেছে। আমি এখন বুঝতে পারছি কত বড় পাপ কাজ করেছি। আজকে আমার সন্তান আমাদের থেকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এতদিন আমরা যা যা করেছি সব কিছু ভুল ছিল। বাবা, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনাকে কেন জানি সহ্য করতে পারতাম না। আমার সবসময় বিরক্ত লাগতো আপনাকে। তার জন্যই আপনার প্রতি এত অন্যায় অবিচার করেছি। কিন্তু আজ নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। বাবা, আপনি আমার বাবার মতো, আমি আপনার মেয়ের মতো। আপনার মেয়েকে কি আপনি পারবেন না ক্ষমা করতে? বাবা, আপনি আমাকে মাফ করে দিন না। আমি অনেক বড় অন্যায় করেছি। আজকের পর থেকে আমি আপনাকে আমার বাবা মায়ের মতোই সম্মান করব, আমার বাবার মতো ভালোবাসবো, যত্ন নিব। বাবা, আমি আপনার দুটো পায়ে ধরে, বাবা আপনি আমাকে মাফ করে দিন, না হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। বাবা।
তোমাদেরকে নিজের মেয়ের মতোই জানি। তোমরা আমার সন্তান, তোমাদের কোনো অন্যায় আমার কাছে অন্যায় না। কোনো এত কষ্ট এত অফিসার যে বাবার কাজ সাথে করছে সেই বাবাই কিন্তু এখন হাত ধরে বৌমাকে মাফ করে দিচ্ছে। আসলে বাবারা বাবাই হয়। ভুলও তোমরা করো না। তোমরা ভালো থাকো মা। তোমরা কোনো টেনশন করো না। দাদু ভাইকে নিয়ে চলে যাচ্ছি। বাবা, আমিও তোমাদের সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলেছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। দাদু ভাই ছাড়া বাঁচবো না, আমি দাদু ভাইকে খুব ভালোবাসি মা। বাবা, আজকে তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তুমি আমাদের ভুলটা আমাদেরকে ধরিয়ে দিয়েছো। বাবা, তুমি মাফ করে দিও আমাদেরকে। আমরা তোমার দাদু ভাইয়ের সাথে অনেক অন্যায় করেছি। আজকে থেকে আমরা আমরা সবাই অনেক ভালো থাকবো, একটা সুখী পরিবার হব। আজকে থেকে তোমার দাদু ভাই আর কোনো কষ্ট পাবে না। আমি পৃথিবীর সকল সন্তানদের উদ্দেশ্যে বলবো, বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য দিতে শিখুন। বাবা মা কারো মাথার বোঝা হয় না, বাবা মা কখনো সন্তানদের বোঝা হয় না, তারা সন্তানদের মাথার উপর ছায়া হয়ে থাকে সবসময়। আপনি বাবা মাকে ঠিক যতটা সম্মান করবেন, ভালোবাসবেন, যত্ন নেবেন, ভবিষ্যতে আপনাদের সন্তানরাও আপনাকে ততটাই ভালোবাসবে, সম্মান করবে। তাই দর্শক, ভিডিওটা আপনারা দেখেছেন। হ্যাঁ, আজকের এই গল্প আমি আমার লাইফে আসলে করেছিলাম। এটা আমার নিজের হাতের গল্প। এই গল্পটা অনেকবার আমি দেখেছি, আপনারা অনেক সাড়া দিয়েছেন। আমার নিজের গল্প আমার কাছে অনেক ভালো লাগছে। এই ভিডিওটা দেখে অনেক কিছু শেখার আছে, জানার আছে। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম গল্প আমাদের কাছে অনেক আছে, যেগুলো আমি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আগামীর ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।